হাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। Adobe Illustrator Advanced to Basic টিউটোরিয়াল আপনাকে আবার স্বাগতম। আজকে আমরা শেপ বিল্ডার টুলস নিয়ে আলোচনা করব। শেপ বিল্ডার টুলস দিয়ে কি কি কাজ করা যায় সেটা আমরা দেখব। এটা কিবোর্ডের শর্টকাট হলো শিফট, এখানে ধরলেই শো করবে শিফট এম আপনার হলো কিবোর্ড শর্টকাট, যেটা শেপ বিল্ডার টুলের। আচ্ছা, কি করি আমরা একটা দুইটা নিয়ে নিই, শিফট নিয়ে নিই, একটা নিলাম, একটা নিলাম। এখন আমরা দুইটা কালার দিয়ে নিই, আমরা লাল কালার দিয়ে দিই, সরি একটা হলুদ কালার দিলাম। এখন দেখেন শেপ বিল্ডার টুল দিয়ে আপনার সিলেক্ট করার পরে শেপ বিল্ডার টুল আপনি এই 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 লেয়ার দুটো সিলেক্ট করে, মানে অবজেক্ট দুটো সিলেক্ট করে আপনি যদি শেপ বিল্ডার টুল সিলেক্ট করেন আর এখানে মাউসের হোভার করলে পরে দেখবেন, আমি একটু জুম করে দেখাই আরো, দেখেন মাউসে হোভার করলে পরে মানে মনে হচ্ছে যেন এই একটু কালো কালো ভাব হচ্ছে, আর মাউসের পয়েন্টার নিচে একটা প্লাস আইকনের মতো চিহ্ন আসতেছে, দেখতেছেন? এটা হলো ক্রিয়েট করা। আমরা শেপ মার্জ করতে পারি এটা দিয়ে, যেমন এই দুইটা শেপ একসাথে করতে পারি। যেমন আমি এখানে যদি ক্লিক করে এভাবে নিয়ে আসি, দেখেন দুইটা শেপ কিন্তু এক হয়ে গেছে। কিন্তু এই কালারটা হলুদ হইলো কেন বলতে পারেন? এখানে যে কালারটা আপনি নিয়ে নেবেন সেই কালারটা এখানে অটোমেটিক্যালি নিয়ে নেবে। তারপরে আমরা যদি কিবোর্ডের অল্টার বাটন চাপ দেন, তাহলে কিবোর্ডের অল্টার বাটন আর মাউসের লেফট বাটন চাপ দেওয়ার সাথে সাথে দেখবেন ওই যে মাউসের কার্সার পয়েন্টার ওখানে একটা মাইনাস চিহ্ন আসবে, তখন মনে করবেন শেপ ইরেজার হবে, অর্থাৎ মাইনাস হবে। যদি আপনি এখানে ক্লিক করেন এই শেপটা মাইনাস হয়ে গেল, যদি এখানে আবার ক্লিক করেন এই শেপটা মাইনাস হয়ে গেল। এইভাবে যে কোনো মাউসের লেফট বাটন একটা ক্লিক করলে মাইনাস হয়ে যাবে অল্টার বাটন চেপে। তাহলে আমি একটু ব্যাকে গেলাম। এবার দেখেন আমি এইটা চাপ দিলাম, এটা আমি কিন্তু রাখতে পারলাম, শুধু সিঙ্গেল ওই দুটো মাইনাস করে রাখলাম। এই হলো একটা কাজ। আর একটা হলো আপনি যদি এখানে একটা ক্লিক করেন, এখানে একটা ক্লিক করেন, এখানে একটা ক্লিক করেন, তাহলে দেখবেন আপনার এই তিনটা শেপই আলাদা আলাদা হয়ে গেছে। দেখেন তিনটা শেপ আলাদা আলাদা হয়ে গেল। তো শেপ বিল্ডার দিয়ে এই ধরনের কাজ করতে পারবেন। তারপরে এটা মনে রাখবেন, আপনি যদি আমি একটু ব্যাকে যাই, যদি আপনার এই পার্টটা যদি আপনার এই পার্টটা এই যে কোনো একটার উপর একটা পাত যদি না ওঠে, না লেগে থাকে, তাহলে কিন্তু আপনার শেপ বিল্ডার দিয়ে টুল দিয়ে আপনি কাজ করতে পারবেন না, মানে শেপ বিল্ডার টুল আপনার কাজ করবে না। দেখেন এখন কিন্তু আলাদাই আছে, দুইটা কিন্তু মার্জ হবে না, আপনি চাইলেও মার্জ করতে পারবেন না, একসাথে করতে পারবেন না। কারণ হলো এই মাঝখানে ফাঁকা আছে বা একটা শেপ আর একটা শেপের সাথে মিলানো নাই, যার কারণে আপনার মার্জ হইতেছে না। এটা মনে রাখবে না। দেখেন এই একটা অপশন, এটা আমরা কিভাবে মার্ক করলাম, মনে করেন অল্টার চেপে আপনি যদি এখান থেকে এভাবে ক্লিক করেন এভাবে মাইনাস হবে, এভাবে ক্লিক করলে এভাবে মাইনাস হবে। বুঝতে পারছি। এবার যদি আমি আরেকটা জিনিস দেখাই, ছোট করে এগুলা
এই দেখেন, এবার যদি আমরা সাইডটা সিলেক্ট করার পরে শেপ বিল্ডার টুল দিয়ে এই করি, তাহলে দেখেন এখানে সিলেক্ট হয়েছে, কিন্তু মাঝখানে আমি যদি দরকার হয় মাঝখানে, এটা হলো আপনার গ্যাপ বলে এটাকে। আমরা যদি মাউসের সিলেক্ট করার পরে মাউসের ডাবল ক্লিক করি শেপ বিল্ডের উপরে, তাহলে দেখবেন এই যে গ্যাপ ডিটেকশন, আমরা যদি গ্যাপ ডিটেকশনটা অন করি, এখানে স্মল আছে, আপনার মিডিয়াম আছে, তারপরে আপনার লার্জ আছে, আর কাস্টম আছে। কাস্টমে আপনি এটা ডিফল্ট হইলো আপনার 72 পিক্সেল, আর আপনার মিনিমাম হলো 0.1 পিক্সেল। তাহলে আমরা স্মল দিয়ে করতে পারি, বা এভাবে বিভিন্নভাবে করতে পারি আমরা। আর এখানে কিছু অপশন আছে, সেটা আমি দেখাচ্ছি। এটা আমরা ওকে করলাম। ওকে করার পরে এবার যদি আমি সিলেক্ট করি শেপ বিল্ডার টুল, দেখেন আমার কিন্তু এই মাঝখানে এখন একটা অপশন আসছে। হ্যাঁ, এই অপশন, এই কালারটা কোথা দিয়ে আসছে, আমি একটু ব্যাকে যাই। কালারটা আসছে কিন্তু এখান থেকে এই কালারটা আমরা একটু চেঞ্জ করে দিই, তাহলে বুঝতে পারবো। আচ্ছা, আমরা এটা করে দিলাম। এবার যদি আমি ক্লিক করি, দেখেন এই কালারটা কিন্তু এখানে নিয়ে নিছে। এই একটা হলো কাজ। এটা আপনার গ্যাপের উপর ডিপেন্ড করবে, গ্যাপ কতটুকু আছে, গ্যাপ থেকে আপনি এখন এই লেয়ারটা আলাদা করতে পারেন। নাই, সুন্দর একটা শেপ হয়ে গেল। এবার আমরা একটা জিনিস দেখি, একটা লেয়ার নিলাম, আর একটা এই নিলাম। এখন আমার দরকার মাঝখান থেকে বাদ দেওয়া, সেক্ষেত্রে আমি দুইটা সিলেক্ট করে শেপ বিল্ডার সিলেক্ট করে মাউসের অল্টার চেপে এই ক্লিক করার সাথে সাথে দেখবেন, ক্লিক করার সাথে সাথে আপনার অবজেক্টটা মাইনাস হয়ে গেছে, মানে ওই পার্টটা ইরেজ হয়ে গেছে। হ্যাঁ, আর একটা জিনিস দেখাই, কয়েকটা নিই, একটা, একটা। এবার দেখেন তিনটা কালার দিই, তাহলে বুঝতে সুবিধা হবে আরো। একটা দিলাম, একটা দিলাম। দেখেন, এবার আমি যদি চাই এই তিনটা এক করতে, সেক্ষেত্রে আপনি এইভাবে তিনটা এক করতে পারেন। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি তিনটা এক করতে হলে কি করতে হবে, এই সরি শেপ বিল্ডার সিলেক্ট করে এইবার তিনটা যদি এবার ঘুরান, সিলেক্ট করেন, মানে এটা আপনি দেখেন, কিন্তু প্রত্যেকটা এই তিনটা অপশনে তিনটা লেয়ারের উপর ওভারল্যাপ আছে, যার কারণে এই একটা লেয়ার আসছে, এই একটা লেয়ার আসছে, এই একটা পাতা আসছে, এই একটা পাতা আসছে, এই একটা পাতা আসছে, এবং যে কয়টা লেয়ারের উপর আপনার বারবার যত ওভারল্যাপ হবে, মানে আপনার এই স্টক লাইনগুলো যত থাকবে, তত আপনার লেয়ার মানে পয়েন্ট ক্রিয়েট হবে। এটার জন্য সবগুলো আপনার সিলেক্ট করে এভাবে মার্জ করতে হবে, মানে প্রত্যেকটা লেয়ারের উপরে, তাহলে দেখবেন এই তিনটে এক হয়ে গেছে। এখানে আরেকটা জিনিস দেখি, এটা যদি আমরা এটার সাথে অ্যাড করি, সরি মাইনাস করে ফেলছি আমি যদি এইটার সাথে এইভাবে একটু অ্যাড করি, আর এইটার সাথে যদি এইভাবে একটু অ্যাড করি, আর যদি এইটার সাথে এইভাবে একটু অ্যাড করি, আর যদি আমরা এটা মাইনাস করে ফেলি, তাহলে দেখেন এবার যদি আমরা তিনটা কালার দিয়ে দিই, এটা হলুদ, এটা সবুজ, এটা রেড, আমরা স্টক কালারটা অফ করে দিই। দেখেন
সুন্দর একটা কিন্তু লোগো হয়ে গেছে। হ্যাঁ, এভাবে চাইলে আপনারা শেপ বিল্ডার টুল দিয়ে করতে পারেন। না এবার আমি আরেকটা জিনিস দেখাই। আরেকটা জিনিস হলো কি, সরি, তিনটে জিনিস দেখাই, তিনটে। আচ্ছা, তিনটে লেয়ার আছে তাই না? এবার যদি আচ্ছা একটু ডিফারেন্স কালার দিয়ে, একই রকম দেখতে লাগছে বাস। এবার যদি আমরা ডবল ক্লিক করে এখান থেকে এই যে কালার সোয়াস আছে এটা যদি আমরা সিলেক্ট করে দিই, আর এই যে কার্সার সুইচ টু প্রিভিউ এটা যদি আমরা দেখি, তাহলে দেখেন কি হয় জিনিসটা। আমরা ওকে করলাম, ওকে করার পরে আমরা এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমরা একটু শেপ বিল্ডার টুলে সিলেক্ট করি। এই দেখেন যখনই আমি এখানে আনছি আমার উপরে কিন্তু একটা কালার শো করতেছে। আমি এখানে চাইলে মাউসের অ্যারো বাটন ক্লিক করে আমি কালার, বিভিন্ন কালার নিতে পারি এখান থেকে। সোয়াচ কালার আমি এখন যদি এখানে এটা ক্লিক করি, এই যে আমার সোয়াচ কালার যেটা ছিল সেটা হয়ে গেছে। দেখেন আমরা যদি এখানে কালো নিই, ক্লিক করি, ব্লু কালার হয়ে গেছে। আপনার এই সোয়াচ কালারটা দেখা যায় হালকা করে এখানে, এই যে এটা মানে আপনার ওইখানে যে কালারটা থাকবে সেই কালারটা আপনি মাউস কিবোর্ডে অ্যারো বাটন চাপ দিলে এই হবে, আপনার কালারটা চেঞ্জ হবে। এই দেখেন চেঞ্জ হয়ে গেল, এই দেখেন চেঞ্জ হয়ে গেল। এভাবে আপনি প্রত্যেকটা যে কোনো কালারে, মনে করেন আমার এইটুকুতে এই কালার হবে, আবার এইটুকুতে আমার এখানে সোয়াচ কালার শো করতেছে, আমার এইটুকুতে এই কালার হবে, আর এইটুকুতে এই কালার হবে। দেখেন আমি কিন্তু কালারটা একবারে দিয়ে ফেলতে পারতেছি। এভাবে ওখান থেকে, কোথা থেকে আমি আবার দেখাই, আপনারা এভাবে থাকবে না, কালার সোয়াচ লেখা থাকবে, ডাবল ক্লিক করার পর আসে শেপ বিল্ডার টুলে ডাবল ক্লিক করলে আপনার এরকম একটা উইন্ডো ওপেন হবে, এখানে কালার সোয়াচেস লেখা থাকবে, তারপরে কার্সার সোয়াচেস প্রিভিউ, এই প্রিভিউটা যখন আপনি অন করবেন তখন আপনি দেখতে পারবেন। না আর এটা লাইট রেড, মানে আপনি আমি যে দেখেন আমি জিনিসটা দেখাই, ম্যাজেন্টা দিয়ে করি, ওকে করলাম। এখন যদি আমি শেপ বিল্ডার টুলটা এখানে আনি, দেখেন আমার জিনিসটা কিন্তু ম্যাজেন্টা কালার আসতেছে। আচ্ছা আমি একটু স্টপ কালারটা চেঞ্জ করে দিই, স্টেপ গুলো বাদ দিয়ে দিই তাহলে বুঝতে পারবো। স্টেপ কালারটা বাদ দিয়ে দিলাম। দেখেন আমার সিলেক্ট করার পরে শেপ বিল্ডার টুল যখন আমি সিলেক্ট করছি, এখানে কিন্তু আমার এখন ম্যাজেন্টা কালার শো করতেছে। দেখেন ম্যাজেন্টা কালার শো করতেছে। এখান থেকে আপনারা ডিফল্ট কালার চেঞ্জ করে, লাইট রেড দেওয়া ছিল আমি লাইট রেড দিয়ে রাখলাম, বা এখান থেকে সাব দিলে রিসেট করতে পারবেন। এই হলো শেপ বিল্ডারের কাজ, আশা করি বুঝতে পারছেন। আর না বুঝে থাকেন কমেন্টস করে জানাবেন আমাকে। হ্যাঁ, আর যদি এখনো লাইক সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।